হাই গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। তো আজকে 22শে ডিসেম্বর, এখন প্রায় 11:30 বাজতে চললো। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এবার আজকে মেয়েদের স্কুলে প্রি ক্রিসমাস সেলিব্রেশন ছিল, তো ওদের 9টা থেকে 11টা অবধি স্কুল হয়েছে, তারপরে নিয়ে চলে এসেছি। তাই সেরকম কিছুই কাজকর্ম করা হয়নি, মাই এখানে সব মোটামুটি করছে। তো তাই ভাবলাম যে আমি ভিডিওটা স্টার্ট করি। এই যে আরেকজন এসে গেছে স্কুল থেকে, এসে ড্রেসপত্র এই যে সব ছেড়ে রেখেছে, ছেড়ে এখন বড়া খাচ্ছে, ডালের বড়া। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আরেকজন বড়া খাচ্ছে, দেখো ডালের বড়া। হাত কোথায় গেল তোর? নেই তো? না না, খাও খাও। তো চলো আমি কাজ করি। কি খাচ্ছ এগুলো? এই পড়ে গেল পড়ে গেল। কি খাচ্ছ এগুলো? আমি পয়া খাচ্ছি। আচ্ছা খাও খাও। গুড টেস্টি মামি। ওকে বাই। তো দেখো রান্নাঘরে এসে দেখলাম মা কাঁচকলা আলু ভাপিয়ে রেখেছে, এটা সবজি হবে ডালের বড়া দিয়ে। এদিকে পেঁয়াজও কেটে রেখেছে, আর ফুলকপি আলুটাও ভাপিয়ে রেখেছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। তো মোটামুটি সমস্ত রান্না এগিয়ে রেখেছে। এদিকে ধনে পাতা কুচিয়ে রেখেছে, মশলা বাটা হয়ে গেছে, তো টমেটো কেটে রেখেছে। তো দেখছি আর কি হচ্ছে। তো মাছগুলো ভাজছে, তো মাছগুলো ভেজে দিক, আমি এদিকে চলে যাচ্ছি ছাদে। আমার এক বালতি কেচেছি, তো সেগুলো গিয়ে আগে মেলে দিয়ে আসি। তো চলো বন্ধুরা ছাদে যাই। এই রোজ কিছু না কিছু কাঁচা থাকেই। তো দেখো আমি ছাদে চলে গেছি। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে জিনিস একটু বেশি নোংরা হয়। তো দেখো ছাদে অলরেডি দড়ি ভর্তি জামা কাপড় রয়েছে। আমি এবার মেলে দিলাম, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, মেলে দিয়ে এবার নিচে চলে গেলাম। তো দেখো মাছের ঝোলটা ফুটছে, তো মাছের ঝোলটা এবার ঢাকা দিয়ে দিলাম। তো এইদিকে মাছের ঝোল ফুটে এলে মানে হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো মাছের ঝোল প্রায় হয়ে গেছে। তো এরপরে কাঁচকলা আলু সবজিটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল আর একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে, এটা নিরামিষ তরকারি হবে, কড়াইটা ধুইনি, ওর মধ্যেই আমি কাঁচকলার আলুটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হবে, তারপরে তার মধ্যে আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো, টমেটো সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে, যতক্ষণ না মশলার গন্ধটা যায়, ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। বেশি মানে নাড়াও যাচ্ছে না, কারণ আলু কাঁচকলাগুলো তাহলে ভেঙে যাবে। তো দেখো এই যে আমি ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে এবার ঢেকে দেবো। এখনই বড়াগুলো দেবো না, তারপর যখন তাহলে ভেঙে যায়। এবার যখন ঝোলটা ভালো করে ফুটে আসবে, এবার নামানোর 1-2 মিনিট আগে বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফোটা শুরু করেছে, তো একটু ভালো করে ফুটুক, তারপরে বড়াগুলো দিয়ে দেবো। তো এই দেখো ভালো করেই টকবক টকবক করে ফুটছে। তো এবার বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফোটাবো 1-2 মিনিট, যাতে বড়ার ভেতরে ঝোলটা ঢুকে যায়। তো তারপরে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো ব্যাস রেডি। এই সবজিটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার নিরামিষ যে কোনো সবজি খেতেই খুব ভালো লাগে। তো চলো এদিকে রান্নাটা হয়ে গেছে, আর ওইদিকে আমি ঘর ঠরগুলো ঝাড় দিয়ে দিই। এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ, একের পর এক পরপর থাকে স্টেপ বাই স্টেপ কাজ। কিছু মানে ছুটি নেই, সবার ছুটি থাকলেও হাউসওয়াইফদের কোনো ছুটি নেই। একটা না একটা চিন্তা মাথার মধ্যে সবসময় থাকে। তো ঘরটার ঝাড় দিয়ে রান্নাঘরটার গ্যাস ট্যাস মুছে আমি চলে যাচ্ছি স্নানে। মেয়েকে ওদিকে স্নান করানো হয়ে গেছে, আর তো স্নান ধান করে দেখো আমার স্নানও হয়ে গেল। স্নান করে বেরিয়ে এসেছি, এবার চলে এসেছি খেতে। তো আজকের আইটেম তো তোমরা জানোই, কাঁচকলা আলু বড়া, ডালের বড়া দিয়ে সবজি, আর ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো এই যে আমরা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে আমি আর মেয়ে একটু শুয়ে পড়েছি। দেখো এসে গেছি। মামি শরীর বন্য, যা শরীর বন্য, আমি আরেকটা শরীর বন্য, সবাই শুয়ে আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা একটু টিফিন না খেলে হয় না, তাই ছোলা মটরটা আগের থেকেই ভেজানো ছিল। তো এটাকে এখন সেদ্ধ করব, এটা দিয়ে মুড়ি মাখা হবে। তো একটু নুন দিয়ে ছোলা মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে মুড়ি খাবো। তো চা হয়ে গেছে, একদিকে নিয়েছি 2টো ক্রিম কেকের বিস্কুট, এটা মার জন্য, এই তোমার সুগার আছে, আর একদিকে ব্রিটানিয়া থিন। আমি বেসিক্যালি বেকারি বিস্কুটই খাই, তো আজকে কেন জানি না ব্রিটানিয়া থিন খেতে খুব ইচ্ছে করছিল।
ব্যাস, কারণ ছোটোবেলায় খুব খেতাম তো, ভীষণ ভালো লাগে বিস্কুটটা। এখন মেয়ের জন্য আনা হয়, তো যাই হোক খেয়ে নিলাম। আর এদিকে দেখো একটু ডাল বাটা ছিল, তার মধ্যে ধনে পাতা, পেঁয়াজ কুচি, একটু রসুন থ্যাতো করে দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরা দিয়েছি। মানে সন্ধ্যাবেলা একটুখানি পকোড়া টাইপের বানাবো, আর দেবো এর মধ্যে বেসন দিয়ে ভালো করে মিক্সড করবো। আর হ্যাঁ, পরে অ্যাড করেছিলাম একটু চালের গুঁড়ো আর লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে এটা বড়া ভেজে নিচ্ছে। আসলে এই তেলে ছাড়তে গেলে না আমার হাতে খুব তেল ছিটায়, বিশেষ করে এই বড়াগুলো। তাই মাকে বললাম তুমি এসে একটু ছেড়ে দিয়ে যাও। তো মাই তাই বড়াগুলোকে ভালো করে ছেড়ে দিয়ে যাচ্ছে। তারপরে আমি উল্টে পাল্টে নামিয়েছি, কিন্তু এই ছাড়ার প্রসেসটা না আমার ভীষণ ভয় লাগে। শুধু মানে আমার যতবার ছাড়তে গেছি তেল আঙ্গুলে লাগবেই। তো দেখো এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো আমি এবার বড়াগুলোকে উল্টে দিচ্ছি। দেখো লাল হয়ে গেছে, খুব ক্রিস্পি হয়েছিল খেতে, জানো চালের গুঁড়ো দেওয়াতে। এই দেখো চানাচুর, ছোলা, মটর সেদ্ধ, মুড়ি আর দুটো বড়া নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন। হেভি লেগেছিলো খেতে। তো আর এর মধ্যে একটুখানি যদি একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম, তো ব্যাপারটা আরও সুন্দর হয়ে গেছিলো। তো টিফিন খেয়ে মেয়েকে একটু পড়তে বসিয়ে দিয়েছি, বসিয়ে ঠসিয়ে তারপর চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। এক পোস্ত জামা কাপড় ভাঁজ করতে হয়েছে। তো জামা কাপড় টাপড় ভাঁজ করে আমি চলে এসেছি রান্নাঘরে যাব। সেই সময় ভাই আসলো, একটা কেক নিয়ে আসলো। তো বলছে প্রি বার্থডে সেলিব্রেশন, অ্যাকচুয়ালি 25 ডিসেম্বর, 25 ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন। তাই ও একটা ছোট্ট কেক এমনি নিয়ে এসেছিলো, বললো সবাই মিলে একটু টেস্ট করে দেখ কেমন লাগে খেতে। তো বেশ ভালোই হলো, এই কেক টেক কাটা ফাটা হলো একটা ছোট্ট করে, খুব ভালো লাগলো। তারপরেই চলে এসেছি রান্নার দিকে। হয়েছে আজকে কিছুই করার ছিল না, কিন্তু এই আলু ভাজা আমাকে করতেই হ্যাঁ ভাই, কারণ আমার হাজব্যান্ড আলু ভাজা ছাড়া কোনো গতি নেই। ওর যাই হোক না কেন ওর একটু সঙ্গে আলু ভাজা চাই। তার উপর আজকে সবজিগুলো একটু ঝাল হয়ে গেছিলো, তো ব্যাস আর তো কিছু করারই নেই, আমাকে আলু ভাজা ব্যাকআপ রাখতেই হবে, নাহলে খেতেই পারবে না। তো যাই হোক, এই যে আলু ভাজা হয়ে গেছে, এদিকে রুটি হয়ে গেছে। তো এর সাথে সাথে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।